একজন জিন্দা নবী শুইয়া গেছেন একজন নূরের নবী শুইয়া গেছেন মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে জীবনে নবী গো আর কি দেখা হবে জীবনে মারহাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলানগর এই পাঞ্চারম্বর থানার ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঞ্চারম্বর থানার বেলানগর গ্রামে আয়োজিত শাহ সুফি শফিকুল ইসলাম সূর্য মিয়া রিজভী সাহেবের বাড়িতে আয়োজিত সুলতানুল আউলিয়া ওনার স্মরণে সুলতানুল আউলিয়া গাউসুল আজম পীর তরিকত মহিউস সুন্নাহ সুলতানুল আউলিয়া গাউসুল আজম পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী নূরে ইয়াজদানী গাউসে সামদানী আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানী ওয়াল হুসাইনী এবং পঞ্চ শতাব্দীর সমহান মুজাদ্দিদ বাংলার আলা হযরত মুর্শিদাবাদ হক মুজাদ্দিদে জামান হযরতুল আল্লামা শের গাজী আকবর আলী রিজভী সুন্নী আল কাদরি সাহেব কিবলা ও কাওয়ার স্মরণে এবং শাহ সুফি মোহাম্মদ শফিকুল ইসলাম সূর্য মিয়া রিজভী সাহেবের স্মরণে দ্বিতীয় বার্ষিক ওয়াজ উরস মুবারক দোয়ার মাহফিলের আয়োজিত আজকের এই মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব আজকের এই মাহফিলের সহসভাপতি মুশার হোসেন পীর সাহেব উপস্থিত আছেন বিশেষ বক্তা হিসেবে হযরত মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সুন্নী আল কাদরি সাহেব হযরত মাওলানা তাজুল ইসলাম রিজভী সাহেব হযরত মাওলানা ইয়াসিন হুসাইন সাহেব উলামায়ে কিরাম মুরব্বিয়ান নিজাম আমার দিগার পর্দানিশীন সরলা অবলা আমার প্রাণপ্রিয় মা বোনেরা যুবক যুবক ভাইরা বুড়ো বুড়ো বাবারা সকলকে অন্তরের আন্তরিকতা মোবারকবাদ জানিয়ে দুই একটি কথাবার্তা আউলিয়া কারাম সম্পর্কে দুই একটি কথাবার্তা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই করুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ পাকের লাখো লাখো শুকর যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই নূরানি ঈমানি বাগানে আসার বসার ওয়াজ নসিহত শোনার যে তৌফিকটুকু দান করেছেন সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারের মধ্যে শুকরিয়া দান উচ্চ কণ্ঠে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে সকালে যে অবস্থা ছিল আপনাদের এলাকায় কি যে জানি না, তবে এমন একটা তুফান ব্রাহ্মণবাড়িয়া শহরে আমি যখন বের হতে যাচ্ছি আমার কর্মস্থলে যাব আমি, আর যখন দরজা খুলতেছিলাম আর আল্লাহ এত বড় তুফান, যেই তুফান এসেছে তখন ছোট মেয়েটা বলতেছে আব্বু আপনি এখন বের হবেন না, কারণ তুফান হচ্ছে আপনি যাবেন না। তখন মা আচ্ছা ঠিক আছে তোমার কথা। দরজা খুলে দেখি অন্ধকার আর অন্ধকার আর হু 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 বাতাস শুরু হয়ে গিয়েছে। যাক, যে একটা বৃষ্টি বা একটা তুফান শুরু হয়ে গিয়েছিল তখন আল্লাহ পাক অশেষ মেহেরবানি, আল্লাহ পাকের করম এবং দয়ায় আমি দেখলাম যে আজকে এই মাহফিলটা করার জন্য আল্লাহ পাক যে সুযোগ দান করেছেন সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারের মধ্যে শুকরিয়া দান উচ্চ কণ্ঠে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এই এলাকায় কি আপনাদের কি হয়েছে প্রায় 10:30 সাড়ে 9টা এই সময় স্টেজ পালাইছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কতটুকু দয়া এবং মায়া আজকের এই মাহফিলটা করার জন্য যে সুযোগ প্রদান করেছেন। কারণ আউলিয়ারা
হাসতে কুদরত আজ ইলা তীরে জুস্তা বাজে করতা নজেরা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ফুলাফান যদি এত নরম না না আপনারা কোনো সমস্যা আমি বললে আলাদা আপনারা মাঝখান থেকে বলবেন, কারণ ছেলেরা যদি এত নরম হয় তাহলে কিন্তু ভবিষ্যতে একটু সমস্যা আছে। এই সমস্যাটা পরে বলবো, এখন বলবো না। তবে মাইকে বলতে পারি, নাও বলতে পারি, কিন্তু পরবর্তীতে কানে কানে বলবো। এই যুবক ছেলেরা, এখন যদি তোমরা মন্থর গতিতে এখন বয়সে থাকো, তোমাদের এখন সময়, এখন সময় বাজান ঠিক না? কেউ বাজান আপনাদের কথা কই না, গোসা করছো। আপনাদের এলাকায় মেহমান হিসেবে আসছি, আপনারা যদি মেজবান যদি সুদ থাকেন, মেহমান তো আল্লাহ দিলে এমনি। আপনারা হচ্ছেন মেজবান, আমি হচ্ছি কথা বলা কেন, আমি হচ্ছি মেহমান, আপনারা হচ্ছেন মেজবান। আপনাদের বাড়িতে আমি এসেছি, আপনারা আদর আপ্যায়নটা করতে গিয়ে আরো বেশি কথা বলতে হবে। ভাইজান, হুজুর, এই সেই অনেক কিছু কথা বলতে হবে। কথা বলো ঠিক কিনা? আর আপনারা যদি চুপ করে বসে থাকেন তাহলে মেহমানে আও বাউ জু বাউ কিছু হইব না, ঠিক নেই। এই জন্য আপনাদের একটু কথা বেশি বলতে হবে। আমার সাথে সাথে আপনারা একটু সুন্দরভাবে একটু গ্রহণ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আরেকটু বলুন আমিন। বন্ধুরা আমার, আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলা তীরে জুস্তা বাজে করতা নজেরা। আল্লাহ যদি গজবের তীর নিক্ষেপ করে, আল্লাহ কি করে? আল্লাহ যদি গজবের তীর নিক্ষেপ করে, আউলিয়াদের এমন পাওয়ার শক্তি আছে, হাতে ধইরা সে তীরটাকে সরাই দিতে পারে। কে পাওয়ার শক্তি দান করেছে? কে? জোরে বলো, কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক যে আউলিয়াদেরকে সেই পাওয়ার শক্তিটা দান করেছে, আউলিয়াদের পাওয়ার শক্তি কই না গেছে ও বাজান? হ্যাঁ, কিন্তু আমার ভাই সাহেবেরা আল্লাহর ওলিগণকে মানতে চায় না। আল্লাহর ওলিগণকে মানতে চায় না। কিসের জন্য মানতে চায় না? কারণ তারা আউলিয়াগণের পাওয়ার শক্তি তাদের মধ্যেও নাই। যদি পাওয়ার শক্তি থাকতো তাহলে কিন্তু তারাও বুঝতো আসলে তারা চুপ থাকে অন্ধ। কথাটা বলুন ঠিক কিনা? আরে কথাটা বলুন ঠিক কিনা? আমার নবীর পাওয়ার শক্তি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে পাঠিয়েছেন আমার দয়াল নবী। কথাটা বলুন ঠিক কিনা? গাউসে পাক ওয়াজ করে কোথায়? বাগদাদের জমিনে। আর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি শুনে কোথায়? আজমিরে। আজমিরে শুনে। তাহলে পাওয়ার শক্তি দান করে যে দিক দিয়ে মাইকে ওয়াজ করলে আমরা দেখা যায় যে আল্লাহ দিলে 1 মাইলের এরিয়ার মধ্যেই শুনতে পারে না, কিন্তু গাউসে পাক ওয়াজ করে বাগদাদের মঞ্চের মধ্যে। আর ওই দিক দিয়ে আজমির থেকে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ঘরে বসে বসে সব ওয়াজ শুনে। আর কেমন কান, কেমন কান, অন্তর্চক্ষু অন্তর কান পয়দা করেছেন, সেটা মদিনাওয়ালার পাওয়ার শক্তি নিয়ে উনি এসেছেন। সেই পাওয়ার শক্তিতে উনি সবকিছু শুনেছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করার সময় দেখেন আউলিয়াগণ কেমন পাওয়ার শক্তি ছিল। গাউসে পাক যখন ওয়াজ করতেন তখন সামনের মানুষ যেমন শুনতো, যদি 10,000 মানুষ যদি জমতো, একই সামনে যে ব্যক্তি যেমন কথা শুনতেন তেমন পিছনের ব্যক্তি তেমন কথাই শুনত। এটা আউলিয়া কেরামের কারামত। কথাটা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন, কথাটা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আজকে এই মাহফিল হচ্ছে আউলিয়া কেরামের মাহফিল। কার মাহফিল? জোরে বলুন, কার মাহফিল? আমিও আপনাদের গ্রামের পাশে এসেছিলাম। এই গ্রামটার নাম কি? ওইখানে কি সম্পর্কে ওয়াজ করেছিলাম বাবা, তোমরা জানো না? বলো তো কি কি সম্পর্কে আলোচনা করছিলাম? হ্যাঁ, সুলাইমান নবী, ঠিক তাই না? আজকে হবে কি? ওলির শান। কিসের জন্য? একজন আল্লাহর ওলি এখানে আছে। কার ছোঁয়ায়? বাবা রেজবি বাবার ছোঁয়ায়। কথাটা বলুন ঠিক কিনা? কারণ রেজবি বাবা এমন একজন মুজাদ্দিদ জামান, তিনি ওলি নয়, তিনি ওলি বানানেওয়ালা। তিনি কি? ওলি
বানানেওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমরি মিনকুম ওয়া উলিল আমরি মিনকুম আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর পথে যারা নির্দেশ দানের যোগ্য আল্লাহর ওলি তাদের অনুসরণ করো। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। তোমাদের আওয়াজটা মাইক্রোফোনে আসবে, মাইক্রোফোনে আসলে পর একটা মুহুর মুহুর গর্জন হবে, তখন বাহিরের মানুষ বুঝতে পারবে। আর তোমরা যদি মেয়েরা মার্কার মতো বসে থাকো তাহলে কিন্তু এটা আওয়াজের ধরনটা অত্যন্ত নিচু হবে। চিৎকার করে সকলে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার আমরা 12টার উপরে আলোচনা করতে রাজি না, তবে আজকে আমরা একটা আলোচনা করব। আল্লাহর ওলির দরবারের মধ্যে যখন বসেছি, তাদের জমিনের মধ্যে আমার নবীর কালেও যেমন ভাবে আবু জেহেল ছিল নবীজির বিরুদ্ধে, কথাটা বলুন ঠিক কিনা? গাউসে পাকের বিরুদ্ধে অনেক অনেক ফকির ছিল, অনেক ভণ্ড ছিল। এখন যেমন নাবালেক আলেম রয়েছে রে, ওই সমস্ত নাবালেক আলেমরা কি করে? যারা যারা সুন্নি জামাতের আলেম তাদের বিরুদ্ধে চরণ করে, কথাটা বলুন ঠিক কিনা? তারাই আমার নবীর নবী, তারাই আমার নবীর হাজির নাজির মানে না, তারা নবীকে গায়েবের খবর দেনেওয়ালা নবী মানে না, তারা নবীজিকে নূর নূর নালা নূর মানে না, নবীজি জিন্দা নবী হায়াতুন নবী মানে না, তারা এমনকি আল্লাহর ওলিও মানতে চায় না। আল্লাহর ওলিগণের মাজার শরীফের মধ্যে শুধু বোমা আর বোমা ফাটাইতে চাই, কথাটা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলির কাছে মুরিদ হতে চায় না রে বাবা। আসুন, বাগদাদের জমিনের মধ্যে এমন একটা ঘটনা হয়ে গিয়েছে। কেমন নাবালিকা আলেম ছিল, কেমন ধরনের ছিল, 2টা ঘটনা আজকে বলবো। গাউসে পাকের 2টা ঘটনা। রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন। 1 হাত কেন 2 হাত তুলতে হবে? এখন আল্লাহর ওলিগণের সম্মান আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? আল্লাহর ওলি হযরত মুরব্বি আব্দুল কাদের জিলানী গো, তিনি ডাক মারা বলতেছেন, নাজারাতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারা দালাতিনা আলা হুকমি তিসালি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গো, তিনি ডাক মারা বলতেছেন, আমি আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকাইলাম, তাকানোর পরে আমি দেখতে পাইলাম গো, সারাটা সৃষ্টি জগৎ যেন আমার কাছে 2-1টা সরিষার মতো মনে হইল। 2-1টা সরিষার মতো যদি গাউসে পাকের নিকটে হয়, আমার নবীর কাছে কি বড় হবে না ছোট হবে? আরে গুজরা বলেন, বড় হবে না ছোট হবে? আমি আজকে শানের সালাতের আলোচনা করব না, কিন্তু কিছু কিছু টাচ আনবে। ওই আমার বন্ধুরা রে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নবী, তিনি কি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হইল, ওগো আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী, আপনি কি নবী? গাউসে পাক ডাক মানে বলতেছে, ও
না গো না, আমি কেন নবী হব? আমি রহমাতুল লিল আলামিন। যেই উট দিয়া চলছে সেই উটের পায়ের ধুলির সমান পর্যন্ত এখন আমি আব্দুল কাদের জিলানী হইয়া সারছি না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কাউসে পাখির নিকটে যদি একটা শুধুমাত্র দুই একটা সরিষার মতো আল্লাহর সৃষ্টি জগৎরা হয়, আমার নবীর কাছে আরো ছোট হবে। কথাটা বলুন ঠিক কিনা? নবী বলেন যুররিয়াতি আলাল আরদ, আমার কাছে আরো ছোট। তাহলে কত বড় হবে? যেখানে আমার দয়াল নবীজি যেখানে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কয়ার, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়া কবরের মধ্যে রাখিবে, আমার নবীর কুল মোবারকের মধ্যে রাইখা সে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যে জন গোসল আর জম সে জন বাগদা দেওয়ালা, যে জন গোসল আর জম সে জন বাগদা দেওয়ালা, তার কদম তার কমন জবর মদিনাওয়ালা, মরহত কদম তার কদম তার মদিনাওয়ালা, যে জন গোসল আর জম সে জন বাগদা দেওয়ালা, যে জন গোসল আর জম সে জন বাগদা দেওয়ালা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, ও বন্ধু, গাউস হক আব্দুল কাদের জিলানী বাগদাদ রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জমিনে তিনি যখন আল্লাহর ওলি হইতে বড় আল্লাহর ওলি হইতে শুরু করলেন, কিছু সংখ্যক ফকির বাইরেছে। কি বাইরেছে? জোরে বলুন, কি বাইরেছে? ফকির বাইরেছে। শুনবেন শুনবেন তো? ফকির কিছু বেজাইল্লা ফকিরও আছে, আসল ফকিরও আছে, বেজাইল্লা ফকিরও আছে। আছে কি নাই? এখন বর্তমানে তো ফকির ভাই কিছু আছে কি নাই? ও মায়া মায়া গো আবার সিংগাও আসেনি আসেনি। এই সমস্ত গাঁজা মদ আফিম এই সমস্ত কিছু খাইয়া ভুঁড় হয়ে বইরা থাকে, আবার মানুষের সামনে গেলে দেখ করে তো মনে করেছে সারছে, কিন্তু আসলে কোনটা ভালো কোনটা খারাপ এই সমস্ত আমাদের আসল নকল চিনা বড় দায়ী হয়ে গেছে। কথাটা বলো ঠিক কিনা? বন্ধুরা রে, আমার বাগদাদের জমিনে এমন একটা ঘটনা ঘটেছে। কেমন একটা ঘটনা ঘটছে গো! এক ব্যক্তি ফকির, সেই ফকিরে কি করেছে জানেননি? সেই ফকিরে কি করেছে? বাগদাদুল আসরার শরীফে গাউসে পাকের জীবনী গ্রন্থের মধ্যে সেই কিতাবের মধ্যে সুন্দর করে এটা লেখা আছে। বন্ধুরা রে, আমার এই মুহূর্তে আলোচনা চলছে, এখন খাওয়ানটাও না, আমারও জিও না। যাও নিয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিয়ে রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা রে, আমার ও মায়ার বাবারা, বাগদাদের
আপনাদের জমিনের মধ্যে এক ব্যক্তি ফকির, যার নাম হচ্ছে আহমদ জামি ফকির। কার নাম কি? জামি ফকির। ওই জামি ফকির কি করেছে জানেননি? একটা বিরাট বড় একটা বাঘ, কি যারা বলুন কি বিরাট বড় একটা বাঘ, ওই বাঘটারে খাওয়ায়া দাওয়ায়া তার অনুকূলে আনছে। বাঘটা তারে কোনো ক্ষতি করে না। এখন ওই ফকিরা পেটা বিরাট বড় চুল রাখছে আর লাল সালো বানছে, বাইন্দা তার উপরে উঠছে। কিন্তু বাঘরা এখন চাবুক দিয়ে, কি চাবুক তো হাতের মধ্যে থাকতে হবে, সে একটা চিন্তা করেছে বাঘরা যেমন ভাবে বশ করে লইছে তেমনি ভাবে একটা সাপরেও বশ করবে। বিশাল বড় একটা পানক সাপ লইছে। কি লইছে? বিশাল বড় একটা পানক সাপ নিয়েছে। ওই পানক সাপেরও বশ করছে। বাইদারে কি পানক সাপরে বা বিভিন্ন সাপরে এমন বশ করে না? আর রেখে সুগল দেয়, সুগল দেয়, সুগল তো দেয় না। কিন্তু এমন ভাবে যে কোনো মানুষকে সুবল দেয়, কিন্তু বাইদারে সুবল দেয় না, কারণ তাদের মধ্যে মন্ত্র আছে। ওই আহমদ জামি ফকিরা বেটা কি করেছে? বাঘের বশ করেছে, তার সাপটার বশ করেছে। বাঘের উপর, বুড়ার উপর যেমন ভাবে মানুষ সোয়ার হয় তেমনি ভাবে বাঘের উপরে সে সোয়ার হইছে রে। আর লাল সালো বানছে, তার ফকিরি বাপ তার মধ্যে আছে। ওই বাঘের উপর সাওয়ার হইয়া বাঘরে কেমন ভাবে, এমনি ভাবে কি করব, এমনি ভাবে এখান থেকে সেখানে যাওয়াইবার জন্য, অর্থাৎ ঘোড়াকে যেমন ভাবে পাড়ি দিলে ঘোড়া চলে রে বাবা, তেমনি ভাবে ওই সাপ হাতের মধ্যে লইছে, সাপ দিয়ে এমন ভাবে সুত করে একটা পাড়ি দেয়। পাড়ি দেওয়ার পরে ওই বাঘটা আস্তে আস্তে করে চলতে শুরু করে। কিন্তু পাড়ি যে দিল সাপ দিয়া, কিন্তু এই সাপে তো তারে কোনো ক্ষতি করে না। জুজুরে বলুন সুবহানাল্লাহ। আরে একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে বাচ্চাদের জমিনের মধ্যে এখানে সেখানে যায়নি, বিভিন্ন স্থানে যখন বিভিন্ন স্থানে যায় এলো, সাধারণ মানুষ তো কি বলতেছে, হায় হা বাঘের উপর সওয়ার হইছে। কোনখানে? যারা বলেন কোনখানে? বাঘের উপরে সওয়ার হইছে। বাঘের উপরে যেই ব্যক্তি সওয়ার হয়, বাঘে তারে খায় না। বাঘের আহার কি? মানুষ না। এখন বাঘের উপর সওয়ার হই কেমন বেডা, আবার কি লইছে হাতের মধ্যে? জোরে বলুন কি লইছে? সাপ লইছে। এই সাপ দিয়ে আবার বাড়ি দিয়ে সাপেও ক্ষতি করে না। সাধারণ মানুষ তো দেখতেছে, বাবা বাবা, ও বাবা বাবা, আমারে মুরিদ করাই আসিনি এমন বাবা, ও বাবা আমারে মুরিদ করাইয়া দেন। যার বাড়িতে যায় এমনি ভাবে খাওয়ন দেয়, বাঘের খোরাক দেয়, নিজের খোরাক দেয়। বাঘের খোরাক তো চাল ডাল না, কি দিব? গরু দিব, গরু ছাগল বেড়া বকরি, ঠিক কিনা? এই পোলাপান জোরে কর ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমি যেখানের মধ্যে আলোচনা করি রে বাবা, আজকের এইখানের মধ্যে প্রথমবার আমি যেখানে আলোচনা করে হাজার হাজার মানুষ ওইখানের মধ্যে থাকে।
পাকের সুরতরিয়া উদ্ধার করলো গাউসে পাকে মা জননী রে, যিনি মহিউদ্দিন জিলানী মহিউদ্দিন জিলানী নবীর প্রেমে কুরবানি, প্রেম ভরে আসে তোমরা ডাকো না তারে, চিলে নাও পাগল রে তুই গাউসে পাকে রে, চিলে না আসে রে তুই গাউসে বনে রে। একটা সবার বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জামি ফকিরা বেড়া তার খাদেম রে ডাক মেরে বলতেছে, খাদেম রে যা আব্দুল কাদের জিলানীর কাছ থেকে একটা গরু নিয়ে আসবে। ওই আমার ওই ফকিরে ডাক মেরে বলতেছে, হুজুর ও বাবা, আব্দুল কাদের জিলানীর বাড়ি যদি কোনো গরু না থাকে বা গরু যদি থাইকাও না দেয় তাহলে কি করন? কয় আমার বাগরে পাঠায় দিব, আব্দুল কাদের জিলানীরে খাওয়াই আলাম। আচ্ছা দেখেন, যিনি নিজের মায়ের গর্ভের মধ্যে থাকিয়া বাঘের সুরত দইরা ফকিরা বেড়ারে হত্যা করছিনি, ঘটনাটা তো আপনাদের জানা আছে, ঠিক নেই? যিনি নিজের মায়ের পেটের মধ্যে থাকিয়া বাঘের সুরত দইরা মায়ের আব্রু রক্ষা করেছে, ফকিরা বেটারা হত্যা করেছে, তিনি কি ওই ফকিরের বাঘ দিয়ে কি গাউসে বাঘরে খাওয়াইতে পারবো? গাউসে বাগ আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে মুরাকাবার হালাতে আমার আল্লাহ পাকের দরবারের সাথে কানেকশন লাগাইয়া দিয়েছে। আর ওই ব্যক্তি আইসা, ওই খাদেম আইসা এমন ভাবে ডাক দিতেছে, আব্দুল কাদের, আব্দুল কাদের, নাউজুবিল্লাহ করুন, ডাক দিতেছে। গাউসে বাগ প্রথমবার জবাব দেন না, দ্বিতীয়বার জবাব দেন না, জবাব দাও না। তৃতীয়বারের মাথায় গাউসে বাগের ধ্যান ভঙ্গ হইল। ধ্যান ভঙ্গ হওয়ার পরে ডাক মেরে বলতেছে, কি হয়েছে বাবা? খুব বাবা কইও না, কিসের জন্য? আমি আরেকজনের মুরিদ হয়ে গেছি। কই আরেকজনের মুরিদ হয়ে গেছি বিদায় তোমারে কি আমি বাবা বলতে পারবো না গো? গাউসে বাগ নমনীয় সুরতে ডাক মেরে বলতেছে, কি উদ্দেশ্যে তুমি এখানের মধ্যে আসছো? কই আপনি একটা গরু দিতে হবে। কই কার জন্য? কই আমার পিসা বুজুর এসে এখানে দাঁড়াই রয়েছে, আমার পিসা বুজুরের একটা বিশাল বড় একটা বাঘ আছে, বাঘের খোরাক না দিতে পারলে বাঘ দিয়ে আপনারে খাওয়াইয়া ফেলবো। গাউসে বাগ নিজে নিজে এমন একটা ভান ধরেছে যে জগতের কোনো কিছুই বুঝে না। গাউসে বাগ বলতেছে, হায় হায়, আমি দুনিয়ার জগতে বাঁচতে চাই, আমারে যদি এখন খায়ালায় তাহলে আমি কি করব? আমি তো তোমার বিশ্বাবের বাঘের সঙ্গে কোনো কিছুই করতে পারবো না। আমার গোয়াল ঘরের মধ্যে, গরুর ঘরের মধ্যে একটা মোটা তাজা গরু
এমন খুশি হইছে, হায় হায় তার বুকটা ফাইটা যাইতেছে, খুশি আত্মহারা হয়ে যাচ্ছে। আজকে বর্তমান জগতের মধ্যে, আজকে এই বাগদাদের জমিনের মধ্যে সকলে জেনে যাবে, বিদ্যুৎ গতিতে ছড়ে যাবে, আব্দুল কাদের জিলানীর কাছ থেকে এমন ভাবে একটা গরু নিয়ে আসছে, তাহলে বোঝা গেল যে এই আব্দুল কাদের জিলানীর চাইতে বড় পিসা বইব কে? ওই ফকিরা বেড়া। ওই ফকিরা বেড়া অর্ডার দিছে, তাড়াতাড়ি সেরে নাও, তাড়াতাড়ি খাও। বাঘে এবার কি করতেছে? বাঘের তার লেজ ঘুরাইতেছে, আর তার গলা দিয়ে একটা গর্জন জিপাড়া বের করে দিয়েছে। আরেকটা জোর আল্লাহু আকবার, জোরে ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে যখন হুঙ্কার ছাড়তেছে আর লেজটা গুটাইতেছে, আর কুত্তা কই কি জানেননি? কুত্তাও আস্তে আস্তে লেজটা গুটাইতেছে। কুত্তার লেজ কি বড় না ছোট? কুত্তার লেজ বড় না ছোট? বাবা একটু মানে দাও। কুত্তার লেজ ছোট, কুত্তার লেজ আস্তে আস্তে এমন ভাবে গুটাইতেছে, আর কুত্তাও বলছে আল্লাহু আকবার। কুত্তার লেজ এমন ভাবে ঘুরাইতেছে, বাঘে কইতেছে কুত্তা রে, ওই কুত্তা বেশি করিস না আমার সাথে। একটু দূরে চলে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ওগো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়া না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার কে জয়ী হবে রে বাবা? এবার কুকুর বলতেছে বাঘরে বাঘ, ও বাঘ তোমারে আমি ছাড়বো না। আর বাঘে তো এই কুকুরকে কোন রকমের কোন এনকার একবার তুচ্ছতা ছিল, কুকুর গণ্যই করে না। এই অবস্থায় এই বাঘে কি করেছে, যখন একবারে 100% পজিশনে সে চলে গেছে, যেই মাত্র গরুর উপরে লাফ দিয়া পড়বে, সেই মাত্র লাফ দিয়া যখন এমন ভাবে দুইটা পাও যখন এমন ভাবে উপরের দিকে তুলছে, কুকুর এমন ভাবে একটা লাফ মারছে গো, সেই লাফ দিয়া বাঘের দূরের মধ্যে এমন একটা কামড় দিয়া সিফাটা ধরছে রে, যেই সিফাটা দইরা এমন ভাবে লটকি দাঁড়িয়েছে, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এমন বাবা চিৎকার হইও, এমন বাবা বাচ্চা নাচানাচি করতেছে, যতই নাচে সে সিফা আরো বাড়ায়। এখন গলার মধ্যে যদি সিফা দেয় তাহলে কি মরবে না বাঁচবে? কিছুক্ষণের মধ্যে 1 মিনিট 2 মিনিট 2.5 মিনিট 3 মিনিটের মাথায় ধরেন তাকটা দুনিয়ার জমিন থেকে শেষ। আরে মনোভাবে সে কি করেছে, কুত্তা তাকে ধরাশারি কইরা তার এমন ভাবে কামড় দিয়া 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 পেটের মধ্যে এমন ভাবে সবটা বাগরে পড়ছে। কি রে পড়ছে?
বাঘেরে বলছে, অনেকের বোঝে আসবে না এত বড় বাঘটা কেমন কইরা তার কুত্তার বেডের মধ্যে ছোট্ট একটা কুত্তার বেডে কেমনে লয়। ওই মিয়া খাজা মঈনুদ্দিন চিশতির কথা একটু মনে কইরা দিতে চায়। খাজা বাবা কি করেছে, ছোট্ট একটা লুটার মধ্যে ছোট একটা লুটার মধ্যে আইনা সাগরের পানিটা বড়লোক কেমন করে। আয়না সাগরের পানি যদি একটা লোটার মধ্যে আয়না জমা কইরা রাখতে পারে, গাউসে পাকের দরবারের খাদেম কুত্তা, এই কুত্তার পাওয়ার শক্তি থাকতে পারেন একটা বাঘ রেখে তার পেটের মধ্যে লইতে পারবো না। বন্ধুরা রে আমার, এই জন্য বলতে হয় আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে জন্ম তোমার জিলানেতে তরিকা হয়ে কাদরিয়া, আবসালে মুসা জঙ্গি হন যে তোমার পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, যেই নজরে চুরকে তুমি দিলে কুতুব বানাইয়া, সেই নজরে কৃপা করো ও গো দয়াল গাউসিয়া। সুবহানাল্লাহ জোরে কর। আরে যেই নজরে চুরকে তুমি দিলে কুতুব বানাইয়া, সেই নজরে কৃপা করো ও গো দয়াল গাউসিয়া। আমাদেরকে দাও গো তুমি, আমাদেরকে দাও গো তুমি তোমার সেই নজর খানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই মাত্র কুত্তাটা বাঘ যখন এমন ভাবে বাঘটারে কি করেছে, পেটের মধ্যে লয়ে ফেলছে গো। বাঘের পেট, বাঘটারা যখন কুকুরের পেটের মধ্যে লইছে, গাউসে পাকের খবর আছে। বাহজাতুল আসরার শরীফের মধ্যে বলা হয়েছে, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিব লা সাতারকুহা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, আমার একটা মুরিদ যদি সূর্য উদয়ের দেশে থাকে, আমি যদি সূর্য অস্তের দেশের মধ্যে থাকি, আর ওই মুরিদের কাপড় যদি উলঙ্গ হয়ে যায়, আমি আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ পাক এমন একটা পাওয়ার শক্তি দান করেছে, আমি নিজের হাতটা বাড়াইয়া তার কাপড়টারে আমি টান দিয়া পরাই দিতে পারি। তাহলে বাড়ির গাড়ার মধ্যে, বাড়ির উঠানের মধ্যে এই কারবার ঘটতেছে, গাউসে পাকের কি খবর আছে কি নাই? গাউসে পাকের কাছে যদি আল্লাহর সৃষ্টি জগৎটা কয়েকটা সরিষার মতো মনে হয়, আজকে বাড়ির আঙ্গিনার মধ্যে কি হচ্ছে না না হচ্ছে, গাউসে পাকের খবর আছে কি নাই? বন্ধুরা রে আমার, ও বন্ধুরা, এবার গাউসে পাকের কুত্তা যখন সম্পূর্ণ বাঘটারে তার পেটের মধ্যে লইছে, লইয়া দেখতেছে ওই আহমদ জামি ফকিরা বেড়ারে শেষ করার জন্য পিছনে পিছনে ঘুরতেছে। বাঘ তো খাইছি, আমার পেটটা তো এখনো নিবারণ হয়েছে না, পেটের ক্ষুধা তো এখনো গেছে না, ফকিরা বেড়ারও শেষ না করে আমি ছাড়ছি না। এবার ফকিরা বেড়ারে খাইবার জন্য এদিক সেদিক ঘুরতেছে।
এবার সেদিক এদিক ঘুরতেছে, ঘুরে ঘুরে যাইতেছে, আর ফকিরা বেটা পলায়ন করতেছে। গাউসে পাক ওই লাঠি মুবারক লইয়া আস্তে আস্তে ঘর থেকে বের হচ্ছেন, হইতে হইতে আস্তে 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 একবারে সামনে যখন উপস্থিত হয়েছে, ফকিরা বেটা এসে ডাক মেরে বলতেছে, আব্দুল কাদের জিলানী গো, ও আব্দুল কাদের জিলানী, আপনার কুত্তাটার একটু সামাইল লাগাইন। কাউসবাগ বলতেছেন, কাউসবাগ এমন একটা পাপ করছেন কিছুই জানেন না। কাউসবাগ বলতেছে, কুত্তায় আবার কি করলো, কুত্তায় আমার কি করলো, গরু নিছুনি গরু নিছো ভালো করছো, এখন কুত্তা আবার কি করছে, কই আমার আপনার কুত্তাটা আমার বাঘটারে খায়া লাইছে, কইটা কোনো কথা হইলো? সুবহানাল্লাহ না, এটা কোনো কথা হইলো নাকি? আপনি যদি বিশ্বাস না করেন তাহলে সবাই জিজ্ঞাসা করেন, সবার সামনে কুত্তাটা আমার বাঘটারে খাইছে। এখন বাঘটা কি করেছে, বাঘটা খাইয়া তার পেটের ক্ষুধা বোধহয় নিবারণ হইছে না গো, এখন আমারে খাইবার জন্য কোন মানুষ রে খায় না, আমারে খাইবার জন্য গুড়গুড় কইরা চতুর্দিকে ঘুরতেছে, আমি পলায়ন কইরা থাকতে পারতাছি না, দয়া কইরা গো আপনার দরবারের মধ্যে আমি ক্ষমা চাই, আপনার কুকুরটাকে একটু সামাইলা ফেলেন। কাউসার ডাক্তার বলতেছেন, কুকুরে ও কুকুর, বাঘের তুই কি খাইছ? সুবহানাল্লাহ না, কাউসার দরবারে কুকুর কি কথা কইতে পারেনি? পারেনি পারেনি পারেনি। কাউসার দরবারে কুকুর এখন কি এবারে খাইবি, কি লাগে, অর্থাৎ পেটের ক্ষুধা ভালো হয় না, আর খাইস না। গাউসুবাগের কথা শুনবনি। আল্লাহর ওলিগণে যারা থাকে তারা কি আদবের হয় না বেয়াদবের হয়? জোরে বলুন, আদবের হয় না বেয়াদবের হয়? এই জন্য আল্লাহর ওলির প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। কোন প্রতিষ্ঠান? আল্লাহর ওলির মাধ্যমে বায়াত রাসূল গ্রহণ করতে হবে। যারা বায়াত রাসূল গ্রহণ করবে গো, তারা আদবের হবে, বেয়াদবের হবে না। কথাটা বলুন ঠিক কিনা? আর যেগুলা বায়াত রাসূল গ্রহণ করে না রে বাবা, বুড়া মানুষ হইলে কি আদব কারে করতে, আদব কারে হঠাৎ করে এমনি কারের মতো ছায়া থাকে শুধুমাত্র, ঠিক কেনা? আল্লাহর ওলির দরবারের মধ্যে যারা যারা, আল্লাহর ওলির দরবারের মধ্যে যারা এখানে মধ্যে থাকে, তারা আদব শিক্ষা গ্রহণ করে। আল্লাহর ওলির দরবারের মধ্যে যারা যারা ভর্তি হয় তারা কি হয়? তারাও আল্লাহর ওলির সোহবত থেকে আল্লাহর ওলির তার পর্যন্ত পৌঁছতে পারে। কথাটা বলুন ঠিক কিনা? একদল আছে বায়াত রাসূল গ্রহণ করে না, তারা আউর মুহাম্মদী আসেনি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই কথাটা একটু পরে বলবো। কিন্তু আমি বলতেছি কি, ওই কুকুরের কথাটা, কুকুরের কথাটা, কুকুর কুকুরে কি করছে আর খাইস না। এবার গাউসে বাঘ ডাক মারে বলছে, কুকুর কি এত বড় বাঘটাকে খাইলে? এমন তাকাই রয়েছে শুধুমাত্র। কুকুরে কেমন আদব শিক্ষা গ্রহণ করেছে। কিন্তু যেই সমস্ত ছেলে ফেলেরা এমন ভাবে আল্লাহর ওলির দরবারের মধ্যে গিয়ে আল্লাহর ওলির মাধ্যমে বায়াত রাসূলের পাকের হাত মোবারকে যারা বায়াত গ্রহণ করবে, তারা কি আদবের হবে না বেয়াদবের হবে? অনেকে বলে মা বাপ তো আবার কি, আর মা বাপ যদি গ্যারান্টি দিতে পারে যে আমি মা বাবার তো গ্যারান্টি না যাবে না যাইব। আজকের এই মাহফিল এটা মদিনাওয়ালার মাহফিল। কথাটা বলুন ঠিক কিনা? এখন আসুন, এই যে কুকুরকে খাইয়াছে, কুকুরকে খাইয়া শান্তি হয়েছি? শান্তি না হইল গাউসে বাগ বলতেছে থাক, কি থাক। এখন বলতেছি কি, একটু সুন্দর সুরে বলুন, সালাতুনে রাসূলুল্লাহ আলাইকুম সালাম, সালাতুনে রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আসলে ঈমান রূহ কুরআন
মাগসদিন হাসতে হবে রহমাতুল আলামিন সালাতুনিয়া সালামুনিয়া আর কোন ধন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও আর কোন ধন চাই না রেজি যাইতে আমায় সঙ্গে নিও বাজারে কি নামার কি আমার গায়ে না লাগায় আমার মুর্শিদের চিরা তেনায় আমার রঙে লাগাই দিও যাইতে আমায় সঙ্গে নিও আর কোন ধন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও বেঈমান মৌলবি দিয়া মোর জানাজা না পড়ায়ো কথা বলো ঠিক না ও হাবি মৌলবি দিয়া মোর জানাজা না পড়ায়ো আরে তোরি কতের পাগল পাইলে যায় না মাগো রায়া দিও যাইতে আমায় সঙ্গে নিও আর কোন ধন চাই না রেজি যাইতে আমায় সঙ্গে নিও একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এবার বলতেছেন কুকুর থাম এবার কুকুরের থাম কুকুর থামছে তাই না যেটা বলতেছে কুকুর এবার ওই আহমদ জামি ফকিরে বলতেছে বেটা তোমার বাঘটা খেয়াল আছে বাঘটা খাওনি বাঘটা কি এখন বাঘটাকে ছাড়া তুমি চলতে পারবা না আমি তো এখন বেটরি হয়ে গেছি বাঘটা এমন বাঘ তৈরি করতে তো আবার আমার বিশাল ব্যাপার কারণ একটাকে বশ করতে অনেক সময় লাগবে এই বাঘ যেটা খেয়াল আছে এটা কি আর পামু তোমার বলছি তুমি চাওনি সেটা বলো তো চাই দেখে আমি পাবো নাকি তোমারে বলছি যে এই বাঘটা খেয়াল আছে এই বাঘটা চাওনি হিরা করে ওমা যেটা খেয়াল আছে এটা চাইলে কি আমি পাবো ও পাইবা না পাইবা সেটা পরে হবে এখন চাও সেটা যদি চাও তাহলে পাইতে পারো সুবহানাল্লাহ ও হুজুর এমন যদি সিস্টেম থাকে তাহলে তো আমি চাই এবার সরাসরি আর বলে না তুমি যদি চাও তাহলে ব্যবস্থা করবো তো তাই নাকি হ্যাঁ ঠিক আছে চাই আবার বলতেছে আয় কুকুর বের কর তখন কিছুক্ষণ পরে বমি করছি অত বড় টাল হইছে এমন যখন টাল হয়েছে তখন গাউসে বাগ বলতেছে কুম বীজ দিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও আল্লাহ বলতেছে তোমার সমস্ত অলিগলের সম্রাট বানিয়ে দিয়েছি তুমি কি এই কথাটা তোমার জবানে গিয়ে খাটে তুমি এখন বলবা কোন বীজ কি তুমি বলো আমার হুকুমে জিন্দা হয়ে যাও তোমার হুকুমটা হবে তোমার কাজটা হবে আমি আল্লাহ কাজটা হবে কার কাজটা হবে কার আল্লাহর কাজ হবে কারণ আল্লাহ আল্লাহর ওলিদের পক্ষে আছে কি নাই জোরে আছে কি নাই গাউসুবাক বলতেছেন কোন বীজ নিয়ে ওই আমার হুকুমে জিন্দা হয়ে যা সঙ্গে সঙ্গে বাঘটা যারা উঠতে গেছে যখন উঠতে গেছে দেখো তোমার এই বাঘটা কি তোমার বাঘটা নাকি আগে অন্য কোন জায়গার থেকে আছে বলে না হুজুর যেই ডাকলো তিনি মৃত্যু দিন
ও মা এটা কেমনে হইলো? এটা কেমনে হইলো? তুমি এখন তোমার বাঘ তুমি নিয়ে যাও। হুজুর গো আর যাইতাম না, বাঘ সহ আপনার দরবারে যত কিছু গরু ছাগল ভেড়া বকরি যতটা আছে আমার মরিচ সহ আপনার দরবারে সুপর্দ করলাম। আমি নিজেও সুপর্দ হয়ে গেলাম। আমার নতুন করে পড়ে এদের কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করুন আল্লাহু আকবার। আয়াতে রাসূল গ্রহণ করে দিলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর। বন্ধুরা আমার, তাহলে আল্লাহর ওলির দরবারের মধ্যে আল্লাহর রহমত আছে কি নাই? জোরে আছে কি নাই? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিগণের দরবারের মধ্যে আল্লাহর রহমত আছে, কথাটা বলুন ঠিক কি না? তারা বড় হইতে চাইছিল কিন্তু আল্লাহর ওলির দরবারের মধ্যে আছে গো। কিন্তু আসার পরে দেখা গেল আল্লাহর ওলির সোহবতে কুকুরের কাণ্ড কীর্তি দেখিয়া একটা কুকুরের পর্যন্ত পাওয়ার শক্তি তার মধ্যে এত বড় ফকিরা বেটা হয়েছে। সাজে গুজে ফকির হইলে কি হবে রে? কিন্তু আল্লাহর ওলির সোহবতে কুকুর যেই পাওয়ার শক্তি অর্জন করেছে এই পাওয়ার শক্তি তার অন্তরের মধ্যে নাই, কলবের মধ্যে নাই। বন্ধুরা রে আমার, তাহলে আমাদের কি কি করতে হবে? আল্লাহর ওলির সোহবতে আমাদেরকে থাকতে হবে, আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করতে হবে। আল্লাহর ওলির দরবারের মধ্যে যদি আসা যাওয়া করা হয় তাহলে আমরা আল্লাহকে পাইব না, কথাটা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? আসুন আমরা কি করব? আল্লাহর ওলির দরবারের মধ্যে আসা যাওয়া করব, আল্লাহর ওলির মাধ্যমে আমরা আল্লাহকে পাইতে চাই, কথাটা বলুন ঠিক কিনা? আর একটু বলুন ঠিক কিনা? কিছু সংখ্যক বেঈমানেরা আছে, তারা বলে কি আল্লাহর ওলির আবার কি আল্লাহর ওলির দরবারে যারা আসা যাওয়া না করে তারা কি করে? বোমা ফুটায়। কি ফুটায়? বোমা ফুটাইছিনিও যারা বোমা ফুটাইছে। আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলির দরবারে, যারা আল্লাহর ওলিগণের সঙ্গে শত্রুতা আমি পোষণ করে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লারেশন জানাই। যুদ্ধের ডিক্লারেশন কে জানায়? যারা বলেন কে জানায়? আল্লাহ যুদ্ধের ডিক্লারেশন জানায়। আল্লাহ যদি যুদ্ধের ডিক্লারেশন জানায়, আল্লাহর সঙ্গে কেউ পারবে? আল্লাহর সঙ্গে তো কেউ পারবে না, কারণ আল্লাহর সঙ্গে যুদ্ধের ডিক্লারেশন যারা যারা জানাইছে তারা একজনও বাঁচতে পারছে না। কারণ অনেকে মরতাছে, অনেকে মারতাছে, অনেকে এই করতেছে সেই করতেছে, অনেকে লটকানি হয়ে গেছে। ঠিক নেই? ঠিক নেই? বন্ধুরা আমার, সেই দিকে একটু বিবেচনা করবেন। আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ করবেন, আল্লাহ কি করবে? যুদ্ধের ডিক্লারেশন জানিয়ে দিবে। কত যারা যারা আল্লাহর ওলি বিদ্বেষী তাদেরকে দেখা যায় শাহজালাল বাবার দরবারের মধ্যে গ্রেনেড হামলা চালিয়েছে, খড়গপুর কল্লা শহীদের দরবারের মধ্যে এমনভাবে বোমা ফাটিয়েছে, শাহ মুস্তাফা মুকাম মৌলভী বাজারের মধ্যে মাছগুলাকে এমনভাবে মেরে ফেলেছে। আল্লাহর ওলির দরবারের মধ্যে বোমা ফাটাইয়া কেউ শান্তিতে থাকতে পারে না, বরং তাদেরকে এমনভাবে আল্লাহর ওলির গজব। এই জন্য বলছি যে আউলিয়ারা হাসতে কুদরত আসইরা তীরে দুস্তা বাতে করতা নজরা। আল্লাহর ওলি ইচ্ছা, আল্লাহর ওলির পাওয়ার শক্তি এমন আছে, আল্লাহর গজবের তীর যদি নিক্ষেপ করে, যদি সত্যিকার আল্লাহর ওলি হয়ে থাকে, সেই গজবের তীর অন্য জায়গায় সরাই দিয়া রহমত আল্লাহর দরবার থেকে বর্ষণ করাইতে ক্ষমতা তাদের আছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। রেজবিয়া দরবার এমন একটা দরবার, যেই দরবারের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হয়। তিনি মুজাদ্দিদ জামান, তিনি মতো এমন বাংলার জমিনের মধ্যে অনেক উলামায়ে কেরাম আছে, কিন্তু সকল হক কথা প্রকাশ করে না। আমার মুর্শিদাবাদ হক আল্লামা রিজভী বাবা যেইভাবে হক কথা প্রকাশ করেছেন, এই সমস্ত হক কথা সকল আলেমের মুখে প্রকাশ হয় নাই। যিনি গোপন গোপন কথা, যিনি মৃত সুন্নতকে জিন্দা করেছেন, এই সমস্ত মৃত সুন্নত জিন্দা করার কারণে আল্লাহর রহমতে দেখেন আল্লাহর যারা মাল্লাহুল মাওলা ফালা কুলকুল, যাদের প্রতি আল্লাহ রাজি হয়ে যায় তাদের প্রতি দুনিয়া আখিরাত সব তার প্রতি রাজি হয়ে যায়। কথাটা বলো ঠিক কিনা? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি
রাজ সিংহাসন বাদ দিয়া তিনি পরবর্তীতে চটের সলা লইয়া তিনি গুহার মধ্যে থাকতেছেন। এমত অবস্থায় দেখা গেল এই শীতে কোন শীত, এই শীতের মধ্যে তিনি প্রতি তো আল্লাহ রাজি হয়েছে না। ছেলে এসে বলতেছে, বাবা আপনি এই সুই দিয়া সলা সেলাই করেন, এই করেন সেই করেন, এই বাদশাহী ত্যাগ করে এটা কি আপনার জন্য সাজে? এই বাদশাহী সারা দেশের মানুষ আপনার কথা শুনবে, আর আপনি একটা সুই দিয়া সলা সেলাই করতেছেন, এটা তো আপনার জন্য সাজে না। চলেন সিংহাসনে। বাবা আমি আল্লাহরে লাভ করে যা সাধনা করছি, তুমি কি তোমার রাজা, তোমার প্রজাগণ কি তোমার কথা তো শুনবে? এটা আবার কেমন কথা? আসো বাবা, আসো বাবা। যাইতে যাইতে নদীর কিনারে গেছে, তো ভালো লাগলো না? নদীর কিনারে গিয়া সোনা মহিষের সুইটা, এই সুইটা এমন ভাবে নদীর মধ্যে নিক্ষেপ করছে। নদীর মধ্যে নিক্ষেপ করে যখন ফালাই দিছে, এখন কি কোন মার ফুলা কিনে তুলে দিতে পারবো? কইছে, ওই বাবা এখন তোমার প্রজারা তুমি কও আমার সুইটা তুলে দেওয়ার জন্য। এটা আবার পারবো না, এটা আবার পারবো নাকি? তোমার প্রজারা এটা পারতো না? এই তোমার কথা শুনে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমার প্রতি রাজি হয়েছে। এখন দেখো আমার প্রতি মানুষের, আমার প্রতি অন্যরা কেমন ভাবে সহযোগিতা করে। তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই সমুদ্রের মাছ আমার সুইটা দাও। এই ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যখন বলছেন আমার সুইটা দাও, তখন ওই সমুদ্রের মাছ কি করেছে, এই নদীর সমুদ্রের মাছ কি করেছে, তারা কি করেছে, এক একটা স্বর্ণের সুই লইয়া বাইরেছে। না না না, আমি স্বর্ণের সুই চাই না, আমি যেটা ফেলেছি হিডা। তখন একটা মাছ, যেই মাছটা হয়েছে বাইন মাছ, এই মাছটা ছোট্ট একটা সুই লইয়া বাইরেছে। এইটা হয়েছে আমার সুই, দাও আমার হাতে দাও। দেখছ বাবা, দেখছো? তাহলে মাল্লাহুল মাওলা ফালাকুল কুল, যাদের প্রতি আল্লাহ রাজি হয়ে যায় দুনিয়া তার প্রতি রাজি হয়ে যায়। রেজবিয়া দরবার কাউকে, রেজবি বাবা কাউকে তুয়াক্কা করে নাই, টাকা পয়সার ধ্যান ধারণা করে নাই, বরং তিনি সবকিছু বাদ দিয়েছেন, কিন্তু টাকা পয়সা মানুষ তার জন্য পাগল হয়ে গেছে। কথাটা বলো ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? রেজবি বাবাকে অনেক সময় গ্রহণ করতে চায় না, বাবারে বাবা যে কঠিন কঠিন মাসালা ছাড়ছেও, এই সমস্ত মাসালা গ্রহণ করতে গেলে তো আবার আমাদের একটু সমস্যা হয়ে যায়, আমাদের পেটের মধ্যে একটু লাগতে পারে। আরে এই সমস্ত পেটের লাগতির কথা বাদ দিয়ে তুমি এমন ভাবে চিন্তা করে দেখো, আমরা যে এই গ্রহণ করছি আমাদের তো পেটের মধ্যে লাগতে পারে না, বরং আসেই আসে, আসেই আসে। কথাটা বলো ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিগণের মাধ্যমে কি প্রকাশ করেছেন। আল্লাহর ওলিগণের সঙ্গে ওয়াকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলিগণের সঙ্গবদ্ধ হও। আল্লাহর ওলিগণের সঙ্গবদ্ধ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিগণ, আল্লাহর প্রেম, রাসূলের পাকের প্রেম প্রীতি ভালোবাসা কারে কয়, ততক্ষণ পর্যন্ত স্বাদ পাওয়া যাবে না। লবণ ছাড়া যেমন ভাবে তরকারি স্বাদ পাওয়া যায় না, ওলি ছাড়া আল্লাহর নবীর প্রেম পাওয়া যায় না। কথাটা বলো ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলি রাখতে হবে। ওলির মাধ্যম যতক্ষণ পর্যন্ত না ধরবা ততক্ষণ পর্যন্ত মদিনার পাওয়ার হাউস থেকে তোমার ফোকাস আসবে না। কারণ আল্লাহর ওলিগণ একটা কুনাইসা রাস্তা দেখায় দেন, এই রাস্তা হচ্ছে আমার মদিনাওয়ালার রাস্তা। এখন তুমি ঘুরতে 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 বানচারা করে আসছি, বাবা রে বাবা, ওই দিক দিয়া পীরবাড়ি বাস স্ট্যান্ড থেকে আমার পাশে বাসা, ওইখান থেকে আমি গাড়িতে উঠতে 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 ওই কোম্পানিগঞ্জ হয়ে আস্তে 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 আইতে এখানে আসছে। আর যদি কোন একটা রাস্তা হইতো ডাইরেক্ট, বেশিক্ষণ না আধা ঘন্টার রাস্তা, ঠিক নেই? বেশিক্ষণ না আধা ঘন্টার রাস্তা, 100 কিলোমিটার বেগে গাড়ি 110 120 টানে। কিন্তু এই অবস্থার মধ্যে যদি এমন ভাবে কোন একটা রাস্তা হইতো তাহলে এতক্ষণ সময় লাগতো? এতক্ষণ 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতো না। বরং আল্লাহর ওলিগণের দরবারে যাও, সেই দরবারের মধ্যে গেলে তার এমন একটা কোন একটা রাস্তা দেখাই দিব, ওই দেখা যায় মদিনাওয়ালা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কি করতে হবে? আল্লাহর ওলির মাধ্যমে বায়াত রাসূল গ্রহণ করতে হবে। বায়াত রাসূল সুন্নাত, বায়াত রাসূল সুন্নাত, বায়াত রাসূল সুন্নাত।
সাহাবায়ে কেরাম বায়াতে রাসূল গ্রহণ করেছেন, কালিমা পড়ে প্রথমত মুসলমান হয়েছেন, পরবর্তীতে বায়াতে রাসূল গ্রহণ করেছেন। কারণ গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বায়াতে রাসূল গ্রহণ করেছেন আবু সাঈদ মাখজুমী রাহমাতুল্লাহ আলাইহির হাতে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর কেমন বলে মা বাবা থাকতে মা, আপনি তো বলি বলছেন ওইটা সম্পর্কে। এখন কথা হচ্ছে আমার কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আউর মুহাম্মদিয়া হচ্ছে ওই আব্দুল ওয়াহাব নজদি একটা তরিকা জারি করছে, এই তরিকাটার নাম হচ্ছে আউর মুহাম্মদি। এই তরিকাটা জারি করছে ওই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির তরিকা যারা গ্রহণ করছে তাদেরকে বলা হয় আউর মুহাম্মদি। ওই ভারতীয় উপমহাদেশের মধ্যে সৈয়দ আহমদ বেরলভী আয়েশা এমন ভাবে যে তরিকাটা ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রচার করছে, এই আউর মুহাম্মদি তরিকায় বায়াতে রাসূল বায়াত গ্রহণ করা জায়েজ নয়, বরং বায়াতে রাসূল গ্রহণ করেন সরাসরি আল্লাহর রাসূলের, যেভাবে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বায়াতে রাসূল গ্রহণ করেছেন। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেই নীতি নিয়মে সেই নীতি নিয়মে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। কারণ আপনি যদি ঢাকা যান, ঢাকা যাইতে গিয়ে যদি একটা রাস্তা ভাঙা থাকে, আপনি কি ঢাকা যাইতে পারবেন? একটা যদি ব্রিজ ভাঙা থাকে যাইতে পারবেন? কারণ আউর মুহাম্মদি হচ্ছে ব্রিজ ভাঙা, মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছতে পারে না। এই জন্য বায়াতে রাসূলের রাস্তা ধরেন। বায়াতে রাসূলের রাস্তা ধরলে একটা সরাসরি আল্লাহর রাস্তা পর্যন্ত, আল্লাহর নবীর রাস্তা পর্যন্ত পেয়ে যাবেন। নবীজি পৌঁছে দিবে কোথায়? সেই আল্লাহর দরবারের মধ্যে। কারণ আমার নবীজি কোথায়? আমার নবীজি কি শুধু মদিনায়? এখানে আছেন না? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি ঈমানদারদের জানের চাইতে নিকটে। আর নবীজি জানের চাইতে নিকটে, আল্লাহ কোথায়? দূরে। আল্লাহ আছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ পাক ওই ঘাড়ের সাহারকের চাইতে নিকটে। হ্যাঁ, তবে ঘাড়ের সাহারক নিকটে নাকি নবী বেশি নিকটে? তাহলে জান বেশি নিকটে, সাহারক একটু দূরে। জান বেশি নিকটে, সাহারক একটু দূরে। কিসের জন্য? যে আল্লাহ হচ্ছে উপরে আর বন্দা হচ্ছে নিকটে, মাঝখান দিয়ে একটা সিঁড়ির দরকার। দোতলায় উঠতে গেলে কি লাগে? সিঁড়ি লাগে। এখন আল্লাহ হচ্ছে উপরে, বান্দা আমরা হচ্ছে নিচে, মাঝখান দিয়ে একটা সিঁড়ি আছে। সেই সিঁড়ি হচ্ছে আকরামাউল্লাহ তাজদারে মদিনা সরকারে দুজহা নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে আল্লাহু আকবার। আরে কোথায় ইয়া রাসূলুল্লাহ? সেই নবীজিকে একটু দাঁড়াইয়া সালাম দেব। রাজি আছেন? রাজি আছেন? আসুন। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আসসালাতু নবী গো ও মায়া নবী, ও দয়ার নবী গো, ও নবীজি আপনি সৃষ্টির মূল, সব কিছু আপনার নূরের ফুল, চাঁদ শরৎ আপনার তাবেদার, বানাইলেন আল্লাহ পরওয়ার। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আসসালাতু মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শুনে বাজনে शब असरा के दुल्हा पितायन दुरूद नौशाये बज में जन्नत पे लाखों सलाम
মুস্তাফাগানে রহমত পেলাম আমার সময় বাজনে হেদায়ত পে মুর্শিদি সৈয়দি কেবলা রেজবি মাওলা মুর্শিদি কেবলা রেজবি মাওলা তেরি কদম মোবারক পে লাখো সালাম মুস্তাফাগানে রহমত পেলা সালাম শমা বাজনে হেদায়েত পেলা সালাম। আমরা কারে সালাম দিছি একটু মুখে দিয়ে আওয়াজ করেন কারে কারে নবীজিরে আর নবীজিরে দাঁড়ায় সালাম দিছি আল্লাহর শানে একটু জিকির দাঁড়ায় বলে অসুবিধা আছে আওয়াজে জোরে সরে আল্লাহ 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 মুর্শিদ নাম যে এত মহৎ মুর্শিদ নাম যে এত মহৎ খাইলে মহৎ করাই না আমার মন হইয়াছে গো দেওয়ানা মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ নাম যে এত মত গো আমার কইরাছে যাবো গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নাম যে এত মত গো আমার কইরাছে যাবো গো দেশ বিদেশে গোরে আমি দেশ বিদেশে গোরে আমি পাইতে তাহার নিশানা আমার মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ তাহার পাই তাহারা সগো গোরে আমি গঙ্গার দেশে গো মাশাআল্লাহ দেখা দেয়া তোলে নিয়া দেখা দেয়া তোলে নিয়া নিবা মনের যন্ত্রণা আমার মন হইয়াছে গো দেওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ আমি জানি গো মুর্শিদের পিহিতে কত জ্বালা আমি জানি গো মুর্শিদের পিহিতে কত জ্বালা মারহাবা আল্লাহ মুর্শিদ মে মন মজাইয়া গেরিয়া সে ভালা মুর্শিদ প্রেমে মন মজাইয়া গেরিয়া সে ভালা উপরে দেখতে পালা অন্তর পুইরা কহিলা আমি জানি গো মুর্শিদের পিহিতে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ পিরিতি শিকা গাইয়া পাগল বাহানাইয়া কোথায় আছি কেমন আছি দেখলাই না ফিরে মাশাআল্লাহ আমি তাহারে ভালোবাসি আমি তাহারে ভালোবাসি সে চাই না ফিরে আমি কাহার লাগি সাজাইলাম কুন্দ যতন করে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আইলানা আইলানা গরজি বাবা আইলানা আইলানা গরজি আমার বসরে আমি কাহার লাগি সাজাইলাম কুন্দ যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
কাহা সঙ্গে নাই মোর মাশাআল্লাহ আমি বহর কাহা সঙ্গে নাই মোর কাহা কোথায় ওই চোখ হইয়া বইলা অন্তর হইছে কাহা কপালে কি ছিল লেখাও কপালে কি ছিল লেখা বাসলাম সরবে আমি কাহার লাগি সাজাইলাম গুন্ড যতন করে মাশাআল্লাহ আইলা না গরে বাবা আইলা না গো বাজার আমার বয়সে রে আমি কাহার লাগি সাজাইলাম গুন্ড যতন করে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আজকের এই বেলানগর জনাব শাহ সুফি মোহাম্মদ শফিকুল ইসলাম সূর্য মিয়া রেজভী সাহেবের স্মরণে আজকের এই দ্বিতীয় বার্ষিক মাহফিল এই ক্রান্তি লগরে তো সেই হিসাবে আমরা আরেকটু চলবে, আরেকটু চলবে, হালকা চলবে, হালকা না 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 হালকা জোর নামাজ পড়লে জোর নামাজ পড়ে সরে দিলে চলতো না। তাহলে বন্ধু আমার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না ভাইজান আমার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না ভাইজান শোনাইলে কেউ শোনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে বলছিলাম যে দুইটা ঘটনা আমি বলবো, একটা ঘটনা বলা হয়েছে, আরেকটা ঘটনা মনে মনে ভাবছিলাম যে রেখে দেব, কিন্তু আসলে ছুটতে পারছি না। বন্ধুরা আমার, আসলে ঘটনা হচ্ছে যে আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কারামতের কোনো শেষ আছে? হ্যাঁ, শেষ আসেনি। গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে অনেকে অনেক ধরনের পরীক্ষা করছে, কিন্তু পরীক্ষা করলে কি হইব? ঠেকাইতে কারো পাথেরও শক্তি হইছে না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি কি আসলে বাড়াই লিখেছি নাকি? মনোযোগ করে দেব নাকি? গাউসে পাক এই ঘটনাটা বলে হয়তো 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদের জমিনে এবং আল্লাহর ওলি হিসেবে খেতাব পেতে লাগলেন। আমি বলছিলাম নাবালইকা মৌলবী, নাবালইকা মৌলবী আমাদের মধ্যে আসেনি? 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 হ্যাঁ, আর মাথার মধ্যে কিন্তু ভাগরিও আছে, দাড়িও আছে,
আহা, কত রকমের কত কিছু, আরে বাবা রে, সব কিছু দেখলে তো আবার এই সমস্ত নাবালিক মৌলবীরা কয়টি জানেনি যে আল্লাহর নবীর মা রওজা শরীফ জিয়ারত করা ভালো না, ভালো না, ভালো না। কারণ গেলেও চলে, না গেলেও চলে, নাউজুবিল্লাহ কও। মাজার জিয়ারত করা জায়েজ না, কারণ নিয়ত করা জায়েজ না। আল্লাহর নবীজি একটা কথা বলছিলেন যে তোমরা কবর জিয়ারত এখন বন্ধ রাখো। কিসের জন্য? হেরা হে কাকাকি করতে, কিন্তু হেরা জানে, জানি না সেটাও কি করে। অর্থাৎ যখন ইহুদিদের কবর আছে, মুসলমানদের কবর আছে, মিক্সার যখন ছিল, তখন আমার নবীজি সর্বপ্রথম যুগে বলছিলেন যে তোমরা কবর জিয়ারত এখন বন্ধ রাখো। যখন মুসলমানদের কবর স্বতন্ত্র হয়ে গেল, কবরস্থান যখন স্বতন্ত্র হয়ে গেল, আলাদা হয়ে গেল, তখন আমার নবী বলেন এখন কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে এই পরকালের কথা স্মরণ করে দেয়। কথাটা হলো ঠিক কিনা? আচ্ছা, আপনি যদি কবরের পারে দান, কবরের পারে গেলে কি আপনি কি দালান পাক্কা আট্টালিকার কথা মনে হবে না, কবরের ভিতরে কি হবে না এইটার কথা মনে হয়? তাহলে কবরের কাছে যাবে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা যারা কবরে, অর্থাৎ আপনি যেইভাবে আপনি আসা যাওয়া করতেন বাড়ি ঘরে, তেমনি ভাবে আপনিও যখন কবরের পাশে যাবেন আপনাকে ভালো করে চিনবে। কারণ আমার নিজের আত্মীয়, নিজের ছেলে, নিজের সত্যিক রক্তের মানুষ এসেছে, তারা অত্যন্ত খুশি হয়। তারা যখন কি করে, তারা যখন এমন ভাবে পবিত্র কোরআন শরীফের কোরআন তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়া, তখন তাদেরকে এমন ভাবে জিকির আজকার কইরা যখন হাতিয়া দেয়, তখন আমরা মিষ্টি আনলে, যে সমস্ত ভালো ভালো জিনিস আনলে, উপটোকন আনলে যেমন ভাবে খুশি হয়, তার চাইতে হাজারো গুণ আসমান জমিন বিক্রি করে দিলে এতটুকু খুশি হয় না। যতটুকু খুশি হয় শুধুমাত্র কোরআন তেলাওয়াত কইরা এবং দরুদ ও সালাম পড়া, জিকির আজকার কইরা যদি তাদের প্রতি বকশিশ করা হয়। ইসালা জায়েজ আছে কি না? আসেনি, আসেনি। ওই হেরার দলনেতা, হেরার ওই বড় বড় হুজুর, হেরার দেওবন্দ মাদ্রাসা 1250, ওই ওয়াহাবীদের গুরু নেতা 1250, আলেমের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ফাইসালা হাফত মাসাইল কিতাবে, ওই কিতাবের মধ্যে বলছে फकीर का मुशरिक इस अमर में ये है कि हर साल अपनी पीर व मुर्शिद की रूह मुबारक पर की साले सवाब करता हो। अव्वल कुरान खानी होती है और कहा का अगर वक्त मुआसात हो तो मौलूद पढ़ा जाता है, फिर माह हज़ारा कहना कहलाया जाता है और उसका सवाब बख्श दिया जाता है। दलील কথা কিছু আজকে বললাম না, বরং একটা উঠছে সেই গতিতে আমি চলছি বন্ধুরা আমার। আর যেই মানুষ না মাশাআল্লাহ এখানের মধ্যে যদি এক দুজন করে উঠতে লাগা, হাজার মানুষের মধ্যে 100 জন জায়গা অসুবিধা নাই, ঠিক নেই। আর আসি কি গেল, এসি কি গেল, এই জন্য আমি সোজা পন্থায় চালাইছি। আল্লাহ যেন আল্লাহর ওলি গুণের প্রেম যখন তাদের অন্তরের মধ্যে বিদ্যা হয়ে যায়, ঠিক নাকি ঠিক কিনা বন্ধুরা আমার। আসুন, ওই তাদের গুরু ঠাকুর বলতে পারে যে আল্লাহর ওলি গুণের মাজার শরীফের মধ্যে হইছে হই হই প্রচুর জিয়ারত হয়, সবকিছু হয়, আর তারা এখন কবর জিয়ারত করতে নিষেধ করে, নবীজির রওজা মুবারকের মধ্যে যাইতে নিষেধ করে। নবীজি বলছেন মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি বলছেন আমার রওজা মুবারক যারা জিয়ারত করবে ঈমানের সাথে, তাদেরকে কাল হাশরের ময়দানে এমন ভাবে দইরা দিরা 30,000 বছরের রাস্তা ফুল সিরাত পার করে আমি জান্নাতে পৌঁছে দিবার আমি আমার প্রতি ওয়াজিব হয়ে যাবে। ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি শাফাত করে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাইলে নবীজির হাদিস শরীফ তারা অস্বীকার করে, নাউজুবিল্লাহ করে। নবীজি আরেকটা থেকে বলেন মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি হজ করলো কিন্তু আমার জিয়ারতে আসলো না, সে আসলে হাজি নয়, সে ফাজি। শাফাবি ওটা টুফিদারি বড় বড় ফাকি বানতারো, কিন্তু নবীজির ফতোয়া ফাজি, তারা হাজি নয়। কথাটা বলো ঠিক কিনা? আসুন আমার মূল কথায় যাই, গাউসে পাক কোন কোনে ফাঁকে ফাঁকে বলছিলাম ইনজেকশন দিব, ফাঁকে ফাঁকে একটু একটু ইনজেকশন দিতেছি আর কি, কারণ 1000 ইনজেকশন দিলে রোগী মরে যাবে ওরা। এই জন্য আমি বলতেছি বোতল মাঙ্গামায়, ঠিক নেই, দেখা যায় না ওটা ভুললে উঠবো কিন্তু ঠিক নেই। বন্ধুরা আমার আসুন, ওই যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যখন এমন ভাবে ওলি হিসাবে ওই গাটার ঘরে যখন আরো খেতা বেশি পাইতে লাগলো, তখন আবার কিছু না বলে আলেম হইছে, আব্দুল কাদের জিলানী না বড় ওলি এসে গেল, লসটাকে পরীক্ষা করি নাউজুবিল্লাহ করুন না, কি করব? এই কি করবে?
তাহলে তাহলে বলবা কি করবে? পরীক্ষা করবে। পরীক্ষা করবে কেমনে? ধরে নে একটা, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। দেখো, হ্যাঁ, এমন একটা ছেলেকে ধরে নে, একটা ছেলেকে, জিন্দা ছেলেকে কাফন করাইয়া গাউসে পাকের দরবারের মধ্যে নিয়ে যাওয়া হবে। ধরেন এমন একটা ছেলে, তোমারে না, এখন একটা ছেলেকে কাফন করাইবো, করাই এসে নিয়ে যাওয়া হবে। ছেলেও রাজি হয়েছে, ছেলের বাবারে কিছু টাকা দিব, ছেলেরও কিছু টাকা দিব, তাতে রাজি আছি, অসুবিধা কি? এবার টাকা টাকা যখন দিব তাহলে রাজি হবে, অসুবিধা কি? আবার টাকা লই আবার চলে যাবো বাড়িতে। এবার আসর নামাজের সময় গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়া এবার চলে যাচ্ছেন, আর হেরো গিয়া কি করছে, তারপরে কাফন টাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া তারাও গাউসে পাকের নামাজ উঠতে বসছে। নামাজি আসেনি, ও মুসল্লি আসেনি। নামাজিদের জন্য ওয়াইজ দুটো, কোন নামাজি? যেটা শয়তান। ঠিক আল্লাহর ওলির মানে না, আল্লাহর নবীর মানে না, হ্যাঁ কই কই যাইবো কই? দেখাই না নামাজ আছে কিছু, দেখাই না নামাজ। আর রাস্তা দিয়ে হাঁটতে গেলে দেখবেন অত তসবিহ লইছে, আর এমন ভাবে বাজারে যা বাজার ব্যাগ লইছে একদম, মানুষের এমন তসবিহ আর তসবিহ, এটা দেখাই না, এটা দেখাই না, আসলে ভিড়গিরি না, এটা শয়তানি। আমার বলতে বন্ধুরা আমার, এখন কথা হচ্ছে শুনেন, মুখ পরিবর্তন হয়ে যায়। আরেকজনে যখন কথা বলবে মুখ পরিবর্তন হয়ে যায়, এমনি উনি ঠিক আছে, উনি ইমানের দ্রুতটা খুব তুফুর, আলহামদুলিল্লাহ বললা, আরেকটা জোর বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এখন কথা হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বা রাদিয়াল্লাহু তাআলা উভয় বলা যাবে, ঠিক আছে? রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বললেন, যখন চলে যাচ্ছেন তখন তারকে বলতেছে, আব্দুল কাদের জিলানী, আমরা একটা জানাজা আসছে, তাড়াতাড়ি পড়াইয়া দেন, আসর নামাজের পর। আমারে চিনো? সুবহানাল্লাহ না, গাউসে পাকের রাডারে ধরা পড়ছিনিও, আর ধরা পড়ছিনি কি? এটাকে চেতনা মরা, চেতনা মরা। গাউসে পাক বলতে, আমারে চিনো? ও চিনাচিনির দরকার নাই, তাড়াতাড়ি, কারণ আসর নামাজের পর মাগরিবের সময় তো হয়ে যাচ্ছে, এখন এই বছর যদি না করে দেন খবরটা দিতে তো সময় লাগবে, এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে যাইতাম কি, আপনি যদি জানাজারা করে দেন তাহলে সে জান্নাতি হয়ে যাবো, নিয়তি চাইছে। গাউসে পাক বলতেছে, আরে আজকে একটা লীলা হেলা দেখাইতে হইব। সুবহানাল্লাহ না, আজকে বলে লীলা হেলা গাউসে পাক দেখাই গেল। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ওই ছেলের সামনে যখন দাঁড়াইছে, গাউসে পাক কি এখন জিন্দা ছেলের কি জানাজা করতে পারে? জিন্দা ছেলের জানাজা করতে পারে না। এমন অবস্থায় গাউসে পাক আমার আল্লাহ পাকের দরবারের মধ্যে এমন ভাবে উপরের দিকে তাকাইলেন, আল্লাহ পাক দেখে না। আল্লাহ কি ওইখানে আছে নাকি সবখানেই আছে? আল্লাহ সব জায়গায় বিরাজমান, কথাটা বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক মারে বলতেছে, আজরাইল রে, ও আজরাইল, আমার বন্ধু, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ওই যে ছেলেটা, চিন্তা ছেলেটা খাটের উপর কাপড়ের ভিতরে লুকাই আছে রে, ওই ছেলের জানাজা করতে পারছে না, তুমি তাড়াতাড়ি যাইয়া ওই রূহটা তাড়াতাড়ি অতি সত্তর আমি খোদার দরবারে লই আইও। যখন এমন ভাবে টান্ডা লই আইছে, গাউসে পাক বলতেছেন, গাউসে আর আগে হেরে শিখাই রাখছে, ওই আব্দুল কাদের জিলানী যদি হেরে শিক্ষা দিতে আগে, যখন এমনি আল্লাহু আকবার কয় তখন তুই আস্তে আস্তে নড়াচড়া করবি, দ্বিতীয় তাকবীর বললে তুই আর একটু জোরে নড়াচড়া করবি, তৃতীয় চতুর্থ তাকবীর তখন দিব তুই উঠতে মারবি দৌড়, তখন আমরা লাঠি ছুটা লইয়া যাবো, বাইরে কাট করে ফালাই দিব। নাউজুবিল্লাহ। উদ্দেশ্যটা কি তাদের ভালো না খারাপ?
বন্ধুরা রে আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন ভাবে যখন আল্লাহু আকবার বললেন, তারা কোথায় তাকায় রইছে? লাশের দিকে কি করবে? নড়াচড়া করবে। তখন সে তো ডেড বডি, সে আর নড়াচড়া করতে পারবে? রূহ তো লইয়া গেছে, আল্লাহু আকবার বলছেন, তে নড়াচড়া করে না। সর্দারটা বলতেছে, কি এটার মধ্যে ঘুমাই রইছে, এমন ভাবে আরামে ঘুমাইছে, আর কি ঘুম সময় আছে না? এমন ভাবে দ্বিতীয় তাকবীর মানল গো। দ্বিতীয় তাকবীর বান্দার সময় এমন ভাবে নড়াচড়া করে না। তৃতীয় চতুর্থ তাকবীর দিয়ে যখন গাউসে পাক জানাজার পরে মোনাজাত আসেনি, আমার ভাই সাদারা মোনাজাত করে না, ওয়াহাবি খারিজিরা মোনাজাত করে না, কথাটা বলুন ঠিক কিনা? কিন্তু আমার নবীজি বলছেন আকসিরুদ দোয়া, এখানের মধ্যে বেশি মৃত্যু ব্যক্তির জন্য বেশি বেশি করে দোয়া করো, কারণ এই দোয়া তার জন্য লাভবান হবে, কথাটা বলুন ঠিক কিনা? আকসির শব্দটা 1 বছর নয়, 2 বছর নয়, বহু বছর। তখন মৃত্যুর জন্য তার জন্য কি করতে হবে? জানাজা করতে হবে। জানাজা পড়া আবার কি করতে হবে? দোয়া করতে হবে। কবর দিয়া 1 বার বা 2 বার নয়, লাখ কোটি বার দোয়া করো, অসুবিধা নাই। এটা জমায় পরিণত হয়ে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে নামাজ আদায় করিয়া সঙ্গে সঙ্গে মোনাজাত করিয়া যখন চলে যাচ্ছে, বড় শয়তানটা যাইয়া তার সর্দারটা যাইয়া এমন একটা লাঠি মারছে রে। লাঠি মারার পরে সে তো ডেড বডি, সে মরা বডি, সে তো আর নিজে নিজে গায়ের শক্তি দিয়ে সে স্থির থাকতে পারবে না। এমন একটা লাঠি মারছে, লাঠি মারার পরে খাটের উপর দিয়ে দ্রিন করে নিচের দিকে পড়ে গেছে। নিচের দিকে যখন পড়ে গেছে, সে আর নড়াচড়া করে না। তখন বাবা বুঝা ফেলছে সে নাই, সে তো দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ওই সর্দারটা এমন ভাবে মাঠ কোনাইছে মারছে একটা দৌড়, তার পিছনে পিছনে আরো 20-50টা দৌড় মারছি। আইসেরে মার্ডার কেসের কি জানলে না জানি আসামি পড়ে যায়। মুর্দার রাব্বা কান্দে, ও মুর্দার রাব্বা 2টা চোখের পানি জড়াইতেছে। এই মুর্দার রাব্বা 2টা চোখের পানি জড়াইয়া এমন ভাবে যখন নৈরাশে কাঁদতে লাগলো, মাঠের মধ্যে ঘোরাঘুরি করে চিৎকার শুরু করে দিল। 2 জন মসজিদের জারোদার আইসা ডাক পড়ে বলতেছে, ও মুর্দার রাব্বা, কত মুর্দার আসলো গেল, কিন্তু কোনদিন তো এমন কোন মুর্দার রাব্বা তো নৈরাশে মাটিতে ঘোরাঘুরি করে চিৎকার করে নাই। তুমি এমন ভাবে কিসের জন্য এমন ভাবে কান্নাকাটি করতেছো? তখন ওই মুর্দার রাব্বা বলতেছে, মসজিদের জারোদার রে, ও জারোদারেরা, আমার এই ছেলেটাকে আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য, এই ওলি কি সত্যিকার ওলি নাকি মিথ্যা ওলি, শুধুমাত্র পরীক্ষা করার জন্য আনছিল। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী গো, আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এমন ভাবে হাত ধরাইয়া এমন ভাবে জানাজার নামাজ পড়লেন, তখন সে দুনিয়ার জমিন থেকে চলে গেল। এখন আমি কি করব? আমার একটাই মাত্র ছেলে, এখন আমি বাড়িতে যাইয়া কি জবাব দিব? তার মা কান্দা নৈরাশ হইয়া হাত পিল করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাইব। আমি কি জানে যাইয়া বাড়িতে জবাব দেব? এখন আমার ছেলেও নাই, আমার স্ত্রী যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমি টাকার যেতেও না থাকায় ভালো। তখন ওই মসজিদের জারোদারের ডাক পাড়া বলতেছে, ওই মুর্দার রাব্বা, যাও তাড়াতাড়ি যাও, গাউসে পাক এই দিক দিয়ে চলে যাচ্ছে। যেই গাউসে পাকে জিন্দা ছেলেকে এমনভাবে জানাজা কইরা দিলে, ওই জিন্দা ছেলেকে জানাজা করলে যিনিকে জিন্দা ছেলেকে জানাজা করলে মইরা যায়, ওই মৃত ছেলেকের জন্য দোয়া করলে তুমি যদি গাউসে পাকের পায়ে ধরে মাপ চাও, ওই মুর্দা ছেলে আবার জিন্দা হইয়া যাইব। এই
কথা বলার পরে মুর্দার আব্বা বলতেছে তাই নাকি? তখন বলতেছে তাড়াতাড়ি যাও, গাউসে পাক ওই দিক দিয়ে চলে গেছেন। যাইতে 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 গাউসে পাক দেখা যাচ্ছে গাউসে পাক রাস্তার মধ্যে গাউসে পাকের কদমের মধ্যে যাই এমন ভাবে যখন জড়াইয়া পড়ছে, ডাক মেরে বলতেছে হুজুর গো, ও হুজুর গো, আমারে মাফ কইরা দিন। আমি অন্যের কথাই পয়রাই আজকে আবার ছেলেটাকে নিয়ে আসছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। আব্দুল কাদের জিলানী আমারে ক্ষমা কইরা দিন। ডাক করে বলতেছে তুমি কি অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার কদমের মধ্যে ধরো, তুমি বাদ দিয়ে দাও, যাও এখান থেকে চলে যাও, তুমি তো কোনো অপরাধ করে নাই। গাউসে পাক এখানে পাহারা ধরতেছেন। ডাক মেরে বলতেছে হুজুর গো, আমার ছেলেটাকে নিয়ে আসছিল আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি জানাজা করার পরে ছেলেটা মইরা গেছে, আপনি শুধুমাত্র 70 টাকাই কাঁদছিলাম কাপড়ের কাপড় দিয়া, আসলে সে জিন্দা ছিল। গাউসে পাক ডাক মেরে বলতেছে তাহলে কি হবে, মইরা গেছে তাকে কি আর জিন্দা করা যায় নাকি? আমার ডাক মেরে বলতেছেন আব্দুল কাদের, ওই আব্দুল কাদের, ওই আব্দুল কাদের জিলানী, তোমার মাধ্যমে যদি আজকে এই ছেলেটা জিন্দা না হয়, আল্লাহর ওলিগণের সম্মান দুনিয়ার জগতে প্রকাশ পাইব না। আমার মাধ্যমে তোমার মাধ্যমে ছেলেটাকে আমি জিন্দা করতে চাই। যাও আব্দুল কাদের, তুমি ওইখানের মধ্যে যাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওইখানের মধ্যে যাইয়া কি করলেন, গাউসে পাক দাঁড়াইয়া এখানের মধ্যে বলতেছেন কুম বিজনি তেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। আরে মুর্শিদ কেন পাইলে কি আর রাসূল পাবি, আরে মুর্শিদ কে না পাইলে কি আর আপন পীরের সুরতে তিনি মুর্শিদ হাকিকতে। তার তালিম নিবি মনে রে, তার তালিম নিবি ওই নবীজির হাত ধরিয়া, ফুলসেরা পার হইয়া যাবি মনে রে, ফুলসেরা পার হইয়া যাবি। মুর্শিদকে না পাইলে কি আর, আরে রেজবিকে না পাইলে কি আর। তাওয়াতে মুর্শিদ হইয়া হাসিলেন দিনের নবী আমার, হাসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর, আর জোলেন মুর্শিদকে না পাইলে কি আর। গাউসে পাক ডাক করে বলতেছেন কুম বিজনি, আমার হুকুমে জিন্দা হয়ে যাও। যখন বলছে আমার হুকুমে জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে ছেলেটা জিন্দা হইয়া গাউসে পাকের কদমে পড়ে, কদমের মধ্যে পইরা ডাক করে বলতেছে হুজুর গো, যেটা করেছি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমারে ক্ষমা কইরা দেন। ওই ছেলেটার বাবা ডাক মেরে বলতেছে হুজুর গো, আপনার পা মোবারক আমি ছাড়ব না, অন্যায় যা করেছে অপরাধ করেছে গো, জীবনে আর এমন কাজ করব না। আমাদের বাপ ছেলেকে মনোভাবে আপনার হাত মোবারকে ধরাইয়া বায়াতে রাসূল গ্রহণ করে, তখন গাউসে পাক বায়াতে রাসূল গ্রহণ করাইলেন আর পাক্কা ভাবে তাকে ইমানদার এবং আল্লাহর ওলির কাতারে আওতাভুক্ত কইরা দিলেন। কথাটা বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, তারা শুধুমাত্র আল্লাহর ওলি মানতে যায় না, আল্লাহর ওলির একটা নজরের মাধ্যমে আমার নবীরে দেখা যায়।
কথাটা বলুন ঠিক কিনা? ও বন্ধু, ও বন্ধু, তাহলে গাউসে পাকের ভালোবাসা আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? খাজা বাবার ভালোবাসা আমরা চাই কি চাই না? অলিগণের ভালোবাসা আমরা চাই কি চাই না? রেজবি বাবার ভালোবাসা আমরা চাই কি চাই না? আজকে যিনি আল্লাহর ওলি শুয়ে আছেন ওনার ভালোবাসা আমরা চাই কি চাই না? আপনাদের ভালোবাসাও আমরা চাই। কথাটা বলুন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? কারণ এক মুসলমান, এক মুমিন আরেক মুমিনের উপকারে আসবে। যদি এক মুমিন যদি এক ঈমানের স্বার্থে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে যে এক মুমিন আরেক মুমিন যদি একজনকে, এক ভাই যদি আরেক ভাইকে বলে আমি আপনাকে ঈমানের স্বার্থে আমি আপনাকে ভালোবাসি, কাল হাশরের ময়দানের মধ্যে সে একসাথে কি করবে? তাকে না লইয়া জান্নাতে কদম দিবে না। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, তাহলে আমাদের ঈমান সহকারে আমার নবীজিকে ভালোবাসার 100% ভালোবাসার পরে আমাদের কি করতে হবে? নামাজ। ঈমানের পর কি? ঈমানের পর কি? নামাজ। হাদিস শরীফের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা বের হলেন, বের হওয়ার পরে একটা গাছের মধ্যে একটু ঝাড়া দিলেন। গাছের মধ্যে যারা দিলেন ওই পাতা কি হয়েছে? লাল হয়ে রয়েছে। নবীজি যখন যারা দিলেন তখন যারা দেওয়ার পরে দেখা যাচ্ছে অনেক পাতা বইরে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজিকে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছের মধ্যে যারা দিলেন কেন? কই গাছের মধ্যে যারা দিছি দেখছুনি পাতারি পড়ে গেছে। তেমনি ভাবে কেউ যদি এমন ভাবে কি করে, এমনি ভাবে যদি ওই দৈনিক যদি 5 ওয়াক্ত সে নামাজ পড়ে তাহলে তার গুনাহ ঝরে পড়ে যায়। কি করে যায়? গুনাহ ঝরে পড়ে যায়। তাহলে ঈমান রাখতে হবে, কাইদা নিজের নামাজ গ্রহণ হইব না। কারণ নবীজিকে প্রেম প্রীতি ভালোবাসা 100% যদি কেউ যদি বলে নবী আমরার মতো মানুষ, বেঈমান হয়ে যাবে। যদি বলে নবীজি গায়েবের খবর জানে না, তার ঈমান নাই। যদি বলে নবীজি হাজির নাজির না, তার ঈমান নাই। এই বেঈমানের নামাজ পড়লে কোনো লাভ হবে না। বেঈমানের নামাজ পড়লে কোনো লাভ হবে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই পড়ুন, আরেকটু জোরে বলুন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ কবুল করুন, আমাদেরকে যেন আল্লাহর ওলির কাতারের মধ্যে আওতাভুক্ত করুন। সবাই পড়ুন আমিন। আজকে কালো টুপি, কালো টুপি সুন্নত। আমাদের দরবারে নিশানা হচ্ছে আর্মিদের ইউনিফর্ম। প্রত্যেক ডিপার্টমেন্টে যারা যারা চাকরি করে প্রত্যেক ডিপার্টমেন্টের একটা কি আছে? ইউনিফর্ম আছে। পুলিশের কি আছে? ইউনিফর্ম আছে। পুলিশের কি আছে? ইউনিফর্ম আছে। আমাদের ইউনিফর্ম আছে রেজবি বাবা। রেজবি বাবা যেভাবে চলছেন সেভাবে যার যার পীরের দরবারের মধ্যে একটা ইউনিফর্ম আছে। সেই ইউনিফর্ম আমার রেজবি বাবা যে কালো টুপি দেখাচ্ছেন সেটা হচ্ছে রেজবিয়া দরবারের একটা নিশানা, সেই নিশানা। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কালো টুপি সবসময় ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই অবস্থায় আমরা কালো টুপি ব্যবহার করবো কিসের জন্য? আবার আরেকজনকে বলবো না যে উনি সাদা টুপি পরছেন, উনাকে আবার চাপ দিয়ে পরাবো না। কারণ কিসের জন্য? উনি উনার দরবারের আইন কানুন মানতেছেন। কথাটা ঠিক নেই। আমরা রেজবিয়া দরবারে যারা আছি তাদের ইউনিফর্ম হচ্ছে কালো টুপি। এটা যদি বাংলার জমিনের, বিশ্বের জমিনের যে কোনো প্রান্তে দেখি আমরা বুঝবো কি প্রথমত আমার রেজবি বাবার নিশানা এটা। কথাটা বলুন ঠিক কিনা? তো সেই হিসাবে আমরা ওই কালো টুপিকে অনেকে এনকার করে শুনি কালো টুপি জাহান্নামের বলে নিশানা। আরেক বুঝার বল নাও কবর রাজা। হ্যাঁ, কবর রাজা। আরে বলেন রে, কবর। আচ্ছা, আমাদের দেশে সকালে তো তুফান হয়েছে না? সকালে একটু হালকা তুফান হয়েছে, টর্নেডো, ঝঞ্ঝা, ঝড়, ঝঞ্ঝা, সেই বিভিন্ন রকমের, তাই না? আচ্ছা, তুফান যখন টিদারগড়ের মধ্যে থাকলে কিন্তু বাঙ্গাসোরা টিদারগড় বা বাঙ্গাসোরা সোনার ঘরে তুফান আইলে কিন্তু টর্নেডো আইলে কি পয়সার মধ্যে পানি থাকে নিব। হ্যাঁ, আর যদি বন্ধের মধ্যে থাকে শিলা বৃষ্টি হচ্ছে আর তুফানও তখন কি হয়? আজকে বোধ মরে যাবো গা, জীবনে শেষ হয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর যে ঘরের মধ্যে আছে ওই ঘরের প্রতিদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উড়াই লয়ে গেল রে। ঠিক নেই, ঠিক নেই। কলিজার মধ্যে পানি থাকে না। কবরের মধ্যে গেলে কি হয়? দুইজন ফেরেশতা, একজন নাম হচ্ছে মুনকার আর একজনের নাম হচ্ছে নাকির।
আহাদু ওয়া মুনকার ওয়া আদুমা মানে কি? হাদিস শরীফের মধ্যে এসেছে এমনি যে দুইজন ফেরেশতা আসে, দুইজন ফেরেশতা, একজন ফেরেশতা হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। দুইজন মুনকার নাকির ফেরেশতা যখন আসে তখন আসওয়াদানে আর আসওয়াদানে আজরাকান, যে আসওয়াদুন, আসওয়াদুন শব্দের অর্থ কালো, আর আজরাকুন শব্দের অর্থ টেরা বাঁকা। টেরা বাঁকা, ওই অনেক সময় হ্যাঁ, এই আসওয়াদানে আজরাকানে দুইটার সংযোগ হয়েছে, একটা হচ্ছে কালো কালো এমন বিশ্রী বিশ্রীও সেরা দেখলই কলজার মধ্যে পানি থাকবে না, আর এমন ভাবে যখন তাকাইব টেরা বাঁকা চোখে, তখন কলজার পানি 7 সমুদ্র 13 নদীর পানি তার কলজার মধ্যে দিল ঠান্ডা হবে না। প্রশ্ন করবে, প্রশ্ন করবে।